আসসালামু আলাইকুম সবাইকে। মাই অ্যাম্বিশন আমার কিচেনে সকলকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো সেমাইয়ের লাড্ডু। কী করে সেমাইয়ের লাড্ডু তৈরি করতে হয়। আমি যে বোলটা দেখাচ্ছি এখন এই যে ছোটো সাইজের, এটার আমি 3 বোলের মতো নিব সেমাই। অবশ্যই আমি ঘি ভাজা সেমাই নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ঘি ভাজা সেমাই নিতে, তাহলে আর এক্সট্রা করে ভেজে নিতে হবে না। আর যাদের কাছে নর্মাল সেমাই রয়েছে, লাচ্ছা সেমাই বিশেষ করে, তারা কিন্তু একটু ঘিয়ে ভেজে নেবেন আগে। তো আমার যা যা লাগছে আমি একটু দেখাচ্ছি। এখানে হচ্ছে খেজুর কুচি নিয়েছি 8টার মতো। এই দেখুন ছোট ছোট করে কুচি করে নিয়েছি আমি, এভাবে নিলেই চলবে। আর আমন্ড এবং কাজু নিয়েছি এভাবে কুচি করে 8-10টা, এবং কিশমিশ নিয়েছি এখানে হবে 15টার মতো। এগুলো সবগুলোই আপনারা দিবেন এবং এগুলোকে কুচি কুচি করে কেটে এভাবে সুন্দর করে মিক্স করে রেখেছি। তো এরপরে আমাদের যা যা লাগছে, ঘি লাগছে, মাত্র কয়েক চামচ ঘি লাগবে। আর চিনি, আমি এখানে কনডেন্সড মিল্ক ইউজ করব। আপনারা ইচ্ছা করলে শুধু এই কনডেন্সড মিল্কের মিষ্টিটা দিয়েই খেতে পারেন। পর্যাপ্ত পরিমাণে মিষ্টি রয়েছে। এরপরও যারা একটু বেশি খেতে চান তারা আরও 2-1 চামচ চিনি কিন্তু অ্যাড করতে পারেন। আমি এই সেমাইটা নিয়েছি, আমি একটু দেখাচ্ছি। সেমাইটা কিন্তু যতটা পারবেন একটু ভেঙে ভেঙে দিবেন দেওয়ার সময়, একটু হাত দিয়ে চেপে। আর কনডেন্সড মিল্ক আমি এই যে বাটিটা আমি একটুকে দেখিয়েছি, ছোটো বাটিটা, এটারই হাফ বাটিরও একটু কম নিয়েছি। 3 কাপ সেমাইয়ের জন্য, 3 কাপ বলবো না, এই বাটিটার 3 বাটি আমি সেমাই নিয়েছি। এটার জন্য এতটুকুই যথেষ্ট। তো চলুন আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। একদমই মিডিয়াম লো ফ্লেমে দিয়ে একটা প্যান দিয়েছি আমি চুলোতে। মার্বেলের হতে পারে ননস্টিকি, আপনারা যেটা দেন অসুবিধা নেই। এখানে আমি এই যে মেজারমেন্ট যে কাপটা দেখাচ্ছি, মেজারমেন্ট কাপটা হচ্ছে সেটের, যেটা হচ্ছে মাঝারি কিংবা ছোট যেটা, ওই কাপটা দিয়ে আমি হাফ কাপের মতো ঘি দিয়ে নিয়েছি এখানে। আর 2টো এলাচ দিয়েছি, একটু ফাটিয়ে দিয়েছি, জাস্ট অ্যারোমাটা বের হওয়ার জন্য ওয়েট করছি। আর 2 টুকরো দারুচিনি। এটা আপনারা যথাসম্ভব পারবেন যে এটা তুলে নেবেন। এটা হচ্ছে সেমাইয়ের, যখন আমি লাড্ডুটা তৈরি করব তখন তার আগে আর কি, এটা তুলে নিলে, যখন তৈরি করবেন তার আগে তুলে নিলে ভালো হয়। আমি মেজারমেন্ট কাপের, আমি কাপটা এখনই দেখিয়ে দিচ্ছি। কাপটার হাফ কাপ পরিমাণে আমি চিনি দিয়েছি। এটা না দিলেও চলে, অ্যাডিশনাল, কারণ যথেষ্ট চিনি এমনিতেই হয়ে যাবে। কনডেন্সড মিল্কে যেই চিনি রয়েছে এমনিতেই হয়ে যাবে। এই যে এটা আমি দেখাচ্ছি যে এটা দিয়ে আমি দিয়েছি, এটার হাফ কাপের মতো আমি দিয়েছি। আর যারা কনডেন্সড মিল্ক নেই যাদের বাসাতে, তারা কিন্তু ইউজ করবেন চিনি। ঠিক আছে, এটার 1.5 কাপের মতো চিনি দিবেন। এখন আমি ড্রাই ফ্রুটসগুলি দিয়ে দিচ্ছি। আর চিনিটা এরকম মেল্ট হয়ে আসা অবধি অপেক্ষা করবেন। কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে এটা জমাট বেঁধে যায় চিনিটা, হ্যাঁ। তো এই জন্য নাড়তে থাকতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক দিলে ভালো হয় যে আঠালো ভাবটা আসে, অর্থাৎ আমি লাড্ডু যে তৈরি করব, যেমন আমরা নাড়ু তৈরি করি, তার যে একটা আঠালো ভাব আসতে হয়, জাস্ট পাকটা ধরার জন্য, যে গোল হওয়ার জন্য, এটা দিলে খুব সুন্দর আসে। আপনারা যদি সংক্ষেপে করতে চান তবে এই ইনগ্রেডিয়েন্টসগুলোই দিয়ে সংক্ষেপে করতে পারবেন। কেউ কেউ কিন্তু নারকেল কোড়া ব্যবহার করে এর মধ্যে, খেতে আরও ভালো লাগে বা টেস্ট বাড়ানোর জন্য, কিন্তু এটাও অসাধারণ হয়। এক কথায় অসাধারণ। আপনারা একদমই কিছু স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 চামচ। একদম খুবই ছোট্ট একটা ভিডিও, এবং এটা খুবই সহজে তৈরি করা যায়। অত্যন্ত অল্প সময়ের মধ্যে একটা সুন্দর, একটা লোভনীয় ডেজার্ট আপনি তৈরি করতে পারবেন আপনার বাসার সকলের জন্য। সবাই খুশি হয়ে যাবে। যে পরিমাণ আমি নিয়েছি এখানে, কম হলেও 25 থেকে 26টার মতো ওই সাইজের, আমি যে সাইজটা করেছি ওই সাইজের লাড্ডু হবে। কেউ চাইলে এটাকে গুঁড়ো দুধে আমি গড়িয়ে নিয়েছি, কেউ চাইলে এটাকে জাস্ট এই কালারটাও রাখতে পারেন, অর্থাৎ লাড্ডুর যে একটা কালার থাকবে, এই সেমাইয়ের কালারটা রাখতে পারেন। আমি যে স্প্যাচুলাটা ইউজ করছি এটা দিয়ে কিন্তু খুব সুন্দর মতো নাড়া যায় না, আমি এরপরে এটাকে চেঞ্জ করে নিব। আপনারা কাঠের যেটা আছে ওটা ইউজ করবেন, খুব সুন্দরভাবে মিশাতে পারবেন। তাহলে ভীষণ সুন্দর করে এটা মিক্স করতে হবে।
দেখুন সেমাইটা এই পর্যায়ে চলে এসছে। আর কনডেন্সড মিল্ক যারা ইউজ করবেন না তারা ঘন করে গুঁড়ো দুধটাকে ঘন করে গুলে নেবেন, হ্যাঁ, এবং অল্প পরিমাণে পানি দিয়ে ঘন করে গুলে নেবেন, যাতে পানিটা আপনি নাড়তে নাড়তে সেটা শুকিয়ে যায় একদম। দেখুন এই যে মুঠ করে আমি নিয়েছি, গোল করার চেষ্টা করছি, আমার এক হাতেই কেমন সুন্দর করে গোল হয়ে যাচ্ছে এটা, এবং খুব আঠালো হয়েছে। জাস্ট এই পর্যায়ে আপনারা এলাচের খোসা এবং দারুচিনিটা ফেলে দিবেন। খুবই খুবই সুস্বাদু খেতে কিন্তু একটা ডেজার্ট। এবং সেমাই তো আমরা অনেকভাবেই খাই, এভাবে একটু খেয়ে দেখবেন এটা কত ভালো লাগে, এবং কোনো গেস্ট আসলে বাসাতে আমরা এটা তৈরি করে খাওয়ালে খুব খুশি হয়ে যাবে। তো এরকম করে আমি গুঁড়ো দুধের মধ্যে কয়েক চামচ গুঁড়ো দুধ এখানে নিয়ে নিয়েছি, গড়িয়ে নিব। এভাবে করে করে সব কটা বল আমি তৈরি করব। তো দেখেন আমি সব কয়টা বল এখনও তৈরি করিনি, আমি সব কয়টা মানে এটাতে 25 থেকে 26টা বল হবে, কম হলেও আমি আগেই দেখাচ্ছি। তো আমার এই রেসিপিটা, এই ছোট্ট রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করে দেবেন, অবশ্যই অবশ্যই। আবারও শীঘ্রই কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।